নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আরেকটা নতুন ভিডিওতে। এই ভিডিওতে বলবো কোটাক মাহিন্দ্রা ব্যাংকের 8110 ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট কি করে তোমরা ওপেন করবে এবং অ্যাকাউন্ট ওপেন করলে তোমরা কি কি ফেসিলিটি পাবে এই কোটাক মাহিন্দ্রা ব্যাংকের জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টে। তো সবার আগে বলি তোমরা কিভাবে 8110 ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট ওপেন করবে। ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে তোমরা ক্লিক করো। ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে। সেই পেজে তোমাদের সমস্ত রকম ডিটেলস ফিল আপ করো। ফিল আপ করার পর ভিডিও কেওয়াইসি করো, অর্থাৎ কোথায় তোমার যেতে হবে না, কোনো ব্যাংকে দৌড়াতে হবে না, কোনো ফর্ম ফিল আপ করতে হবে না, কোনো দৌড়ঝাঁপ করতে হবে না। তোমার সম্পূর্ণ ডিটেলস ফিল আপ করার পর আধার নাম্বার, প্যান নাম্বার দিয়ে কিন্তু ভিডিও কেওয়াইসি করে নাও এবং করে নিয়ে তোমরা কোটাক মাহিন্দ্রা ব্যাংকে জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট ওপেন করে নাও, অর্থাৎ 8110 ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট ফুলি ডিজিটাল। কোথাও যেতে হবে না। প্রথম এই অ্যাকাউন্ট ওপেন করাচ্ছে ব্যাংকের তরফ থেকে। ব্যাংকে প্রথম এই অ্যাকাউন্ট যেটা ওপেন হবে টোটালি ডিজিটালি, শুধুমাত্র ঘরে বসে ভিডিও কেওয়াইসি করে নিয়ে একদম সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কোটাক মাহিন্দ্রা ব্যাংকে এই 8110 অ্যাকাউন্ট ওপেন করে নাও। কি কি ফেসিলিটি আছে এই জিরো ব্যালেন্সের সেভিংস অ্যাকাউন্টে? তো দেখো, সবার আগে ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ওপেনিং। ওকে, তুমি কিন্তু ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারবে, যেটা বললাম ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক থেকে ক্লিক করে কিন্তু ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। কোথাও যেতে হবে না, কোনো ব্রাঞ্চে ফর্ম ফিল আপ থেকে শুরু করে দৌড়াদৌড়ি কিচ্ছু করার নেই। ওকে, ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ওপেনিং, ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক থেকে তোমরা অ্যাকাউন্ট ওপেন করে নেবো এবং ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। ওকে, নেক্সট পয়েন্ট কি? নেক্সট পয়েন্ট হচ্ছে যে সেকেন্ড পয়েন্ট বলছে নো মিনিমাম ব্যালেন্স। কোনো মিনিমাম ব্যালেন্স তোমাদের রাখতে হবে না, এরকম যে এত হাজার টাকা রাখতে হবে, কোনো ব্যালেন্স রাখতে হবে না। অর্থাৎ জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট। তোমরা যদি 0 টাকাও যদি তোমাদের ব্যালেন্স থাকে, জিরো ব্যালেন্স থাকে, তাহলেও কোনো এক্সট্রা চার্জ বা পেনাল্টি কাটা হবে না। জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট, এটা একটা সব থেকে বড় সুবিধা। কোনো সেভিংস অ্যাকাউন্টে কোনো টাকার লিমিট নেই যে এত টাকা রাখতে হবে তোমাকে। অর্থাৎ জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট কিন্তু এইটি জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট। নেক্সট পয়েন্ট যেটা হচ্ছে জিরো ব্যালেন্স তো সেভিংস অ্যাকাউন্ট বললাম। নেক্সট পয়েন্ট হচ্ছে তোমরা হচ্ছে 4% কিন্তু ইন্টারেস্ট পাবে পার অ্যানুয়াম, অর্থাৎ 4% বার্ষিক হারে কিন্তু তোমরা ইন্টারেস্ট পাবে। অর্থাৎ জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট তো আছেই, তার সাথে সাথে কিন্তু 4% ইন্টারেস্ট রেট অ্যানুয়ালি। বুঝতেই পারছো অসাধারণ ফেসিলিটি, 4% ইন্টারেস্ট রেট পাচ্ছ জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টে। তারপরে রয়েছে কি স্পেশাল অফার, যেটা হচ্ছে অটো সুইপ ফেসিলিটি রয়েছে। অ্যাক্টিভ মানি যেটাকে বলা হচ্ছে, যেটাকে অ্যাক্টিভ মানি, যাকে অ্যাক্টিভ মানি বলা হয়। অ্যাক্টিভ মানি মানে হচ্ছে অটো সুইপ ফেসিলিটি। অটো সুইপ ফেসিলিটিটা এবার কি, তোমরা হয়তো অনেকেই জানো না অটো সুইপ ফেসিলিটিটা কি। অটো সুইপ ফেসিলিটি হচ্ছে এমন একটা ফেসিলিটি যেখানে তুমি সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখে ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট পাবে। হ্যাঁ, ঠিকই শুনছো, যেখানে তোমরা সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখে ফিক্সড ডিপোজিটের যে অধিক ইন্টারেস্ট, অর্থাৎ 7%-এর মতো ইন্টারেস্ট, 7%-এর মতো ইন্টারেস্ট পার অ্যানুয়াম, সেরকম ইন্টারেস্ট পাবে। কেমন করে? সেটা হচ্ছে অটো সুইফট অ্যাকাউন্টে, এবং যখন তখন টাকা তুলে নিতে পারবে, কোনো পেনাল্টি চার্জও লাগবে। যেমন ফিক্সড ডিপোজিটে কি, যখন তখন আমি টাকা তুলতে গেলে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে একটা পেনাল্টি চার্জ লাগে, কিন্তু এখানে কিন্তু কোনো পেনাল্টি চার্জ লাগবে না। সেভিংস অ্যাকাউন্টের টাকাতে কিন্তু তুমি ফিক্সড ডিপোজিটে ইন্টারেস্ট পাবে আপ টু 7%-এর কাছাকাছি। ঠিক আছে? তো কেমন, ধরো এখানে অটো সুইফটের লিমিট হচ্ছে 25,000 টাকা। 25,000 টাকা, 25,000 টাকার উপরে তোমার যদি টাকা রাখো, এরকম না যে রাখতেই হবে, আমি বলেছিলাম যে জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট, 25,000 টাকার উপরে যদি তোমার সেভিংস অ্যাকাউন্টে টাকা থাকে, তাহলে কি হয়ে যাবে, সেটা অটো সুইফট হয়ে যাবে। অটো সুইফট হয়ে তুমি ফিক্সড ডিপোজিট হয়ে যাবে। সাপোজ তোমার কাছে 50,000 টাকা আছে সেভিংস অ্যাকাউন্টে, 50,000 টাকা রয়েছে, 50,000, ঠিক আছে, 50,000 টাকা রয়েছে। এবার 25,000 টাকার পরে, অর্থাৎ 25,000 টাকা তোমার ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট পাবে। 25,000 টাকা পর্যন্ত সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট পাবে 4%, আর বাকি 25,000 টাকা ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট, অর্থাৎ 7% পার অ্যানুয়াম, কিন্তু দুটোই পার অ্যানুয়াম রেটে পাবে। অর্থাৎ 25,000 টাকার উপরে যে ব্যালেন্সটা হবে বা থাকবে, সেটা কিন্তু ইন্টারেস্ট তুমি এফডি, অর্থাৎ 7% রেটে ইন্টারেস্ট পাবে। আর 25,000 টাকার নিচের যে ব্যালেন্সটা, সেটা কিন্তু তুমি ফিক্সড সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট পাবে। 25,000 টাকার উপরে ব্যালেন্স চলে গেলে অটোমেটিক ফিক্সড ডিপোজিট হয়ে যাবে, এবং সেটা ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট পাবে আপ টু 7%-এর কাছাকাছি ইন্টারেস্ট পাবে পার অ্যানুয়াম। ঠিক আছে, এবার বলি তোমাকে
এবার অনেকে বলবে স্যার আমি তাহলে এই টাকাটা তুলবো কি করে, দাদা আমি এই টাকাটা তুলবো কি করে? কোনো সমস্যা নেই, যখন তুমি টাকা চাইবে তখন উঠে যাবে, কোনো লক ইন নেই, কোনো টাকা আটকে থাকবে না, কোনো পেনাল্টি লাগবে না। তুমি যদি 10 দিনের জন্য রাখো টাকাটা, অর্থাৎ 10 দিনের জন্য তুমি 50,000 টাকা রাখলে, তাহলে 10 দিনের হিসাবে কিন্তু তুমি এই যে বাকি এক্সট্রা 25,000 টাকা যেটা তোমার ফিক্সড ডিপোজিট মোডে থাকছে, সেটা 10 দিনের জন্যই তুমি ইন্টারেস্ট পাবে। একদিনের জন্য ইন্টারেস্ট থাকলে একদিনের জন্য ইন্টারেস্ট পাবে, অর্থাৎ 7% অ্যানুয়াম হিসাবেই কিন্তু তুমি ইন্টারেস্ট পাবে, অর্থাৎ 7.1 সামথিং পার্সেন্ট হিসাবেও থাকে, ঠিক আছে, অ্যাপ্রক্স 7% ধরে রাখো। অর্থাৎ 25,000 টাকার পরে যে ব্যালেন্সটা থাকবে সেটা তুমি এফডি ইন্টারেস্ট পাবে, এবং লিকুইডিটি আছে, যখন তখন যখন খুশি তুমি টাকাটা উইথড্র করে দিতে পারবে, কোনো পেনাল্টি বা এক্সট্রা চার্জ লাগবে না, যতদিন থাকবে ততদিন তুমি ইন্টারেস্ট পাবে এফডির আকারে। তো দিস ইজ কল্ড অটো সুইফট অপশন বা অ্যাক্টিভ মানি ফেসিলিটি। দেখো এখানে কি বলছে, অ্যাক্টিভ মানি ফেসিলিটি যদি তুমি অন করো, অর্থাৎ অটো সুইফট অপশন যদি তুমি অন করো, অ্যাভেল হায়ার ইন্টারেস্ট রেট থ্রু দ্য ফান্ড, কনভার্ট টু ফিক্সড ডিপোজিট ফর দ্য ডিটেলস, ফিক্সড ডিপোজিট ইন্টারেস্ট রেট, অর্থাৎ ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট যেমন চলবে তেমন পাবে, এখন 7%-এর কাছাকাছি কিন্তু তুমি ইন্টারেস্ট পাচ্ছ, ঠিক আছে। eliminated need to track fund regularly, give instruction, bank account deposit clearation, দেখো এগুলো অপশন দিয়েছে। তো ভিডিও ডেসক্রিপশনে লিংক রয়েছে, সেই লিংকে থেকে তোমরা ক্লিক করে কিন্তু 811 কোটাক মাহিন্দ্রার 811 সেভিংস অ্যাকাউন্ট, জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট ওপেন করে নাও, অর্থাৎ 4% সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট, এছাড়াও অটো সুইফট অর্থাৎ অ্যাক্টিভ মানির অপশন রয়েছে, 25,000 টাকার উপরের টাকা গেলেই অটোমেটিক তুমি ফিক্সড ডিপোজিটে ইন্টারেস্ট পাবে, যখন তখন তার মধ্যে টাকা তুলে নিতে পারবে, কোনো পেনাল্টি বা এক্সট্রা চার্জ লাগবে না। লিংক ইন দ্য ডেসক্রিপশন বিলো, ভিডিও ডেসক্রিপশনে লিংক রয়েছে, সেখান থেকে কিন্তু তোমরা অ্যাকাউন্ট ওপেন করে নাও। এছাড়া কি রয়েছে অপশন, দেখো ব্যাংকিং সলিউশন ইন এ সিঙ্গেল টাচ, তোমাদের কাস্টমার কেয়ারের ফেসিলিটি রয়েছে, এছাড়াও সবকিছু ফেসিলিটি রয়েছে, এখানে চেকবুক পাবে তোমরা চাইলে, ঠিক আছে, সেভিংস অ্যাকাউন্টে চেকবুকও তোমরা পাবে। এছাড়া ভার্চুয়াল ডেবিট কার্ড, ভার্চুয়াল ডেবিট কার্ড অর্থাৎ তোমার ওই অ্যাকাউন্ট যেটা ওপেন হবে সেখান থেকে তুমি ভার্চুয়াল ডেবিট কার্ড পাবে, অর্থাৎ ফোনের যে ডেবিট কার্ড, ফোনেই তুমি ডেবিট কার্ডটা দেখতে পাবে। এছাড়া তুমি চাইলে ডেবিট কার্ড, প্লাস্টিক ডেবিট কার্ড কিন্তু ফিজিক্যালি অর্ডার করতে পারো, সেক্ষেত্রে 249 টাকার মতো চার্জ লাগবে। ওকে, স্ক্যান অ্যান্ড পে ফেসিলিটি রয়েছে, এছাড়াও তুমি ইউপিআই ইউজ করতে পারবে, এবং সেখান থেকে তোমরা সেই একটা অ্যাপ্লিকেশন দেওয়া হবে কোটাক মাহিন্দ্রার, সেই কোটাক মাহিন্দ্রার অ্যাপ্লিকেশন থেকে তুমি সবকিছু করতে পারবে, স্ক্যান অ্যান্ড পে এবং ইউপিআই ট্রান্সফার করতে পারবে টাকা। এছাড়া সব ট্রাভেল অ্যান্ড মোর সবকিছু ফেসিলিটি পাবে। কোটাক 811 অ্যাকাউন্টের অ্যাপসও আছে, সেই অ্যাপস থেকে তোমরা ইউজ করো। সবার আগে তোমাদের অ্যাকাউন্ট ওপেন করতে হবে, তারপর তোমরা অ্যাপস ইউজ করো, কোনো সমস্যা নেই। ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক, সেখান থেকে তোমরা সবার আগে অ্যাকাউন্টটা ওপেন করে নাও। এছাড়াও ট্রেনের টিকিট থেকে শুরু করে বাস টিকিট সব এভরিথিং তোমরা করতে পারবে এই অ্যাপ্লিকেশন থেকে। সবার আগে অ্যাকাউন্ট ওপেন করতে হবে 811 সেভিংস অ্যাকাউন্ট। তো লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন বিলো, সেখান থেকে কোটাক মাহিন্দ্রার সেভিংস অ্যাকাউন্ট, জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট ওপেন করো। কোনো যদি কোয়ারি বা জিজ্ঞাসা থাকে ভিডিওর তে কমেন্ট করে জানাও। এছাড়াও তোমরা আমাকে ফেসবুকে ফলো করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।